সংগঠনের নেতৃবৃন্দ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশ্ব জাতীয় মন্দির বাইশশোতে আপনাদের সকলের উপরে আল্লাহ রহমত করুণা ঈশ্বরের সাথে বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের ভিতরে যে বন্যার ভয়াবহতা, এই ভয়াবহ বন্যার সময় ঈশ্বরের দ্বারা পরিপূর্ণ হয়ে যায় যে পার্টি প্রতিষ্ঠিত করেছেন জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টিকে মানবতার সেবায় লোকে মানুষের পাশে বিপদের পাশে দাঁড়ানোর জন্য তিনি তৈরি করেছিলেন। তাই আজকে দেশের উপরে হঠাৎ করে বন্যার প্রাদুর্ভাব, দেশের পূর্বাঞ্চল বিশেষ করে নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ চট্টগ্রামে আংশিক যে বন্যার তাণ্ডবের শিকার হয়েছে, এই পরিস্থিতিতে আমরা বিশ্বলীর কদমে গোলাম হিসাবে আল্লাহ রসুলের বান্দা, আল্লাহ রসুলের উম্মত হিসেবে আল্লাহ তাআলার বান্দা হিসেবে সাজা হওয়ার হুকুম পালন করা আমাদের জন্য করণীয় কর্তব্য। তাই আমি যদিও ওই মাস সামনে আসতেছে, 12ই রবিউল আউয়াল ইসলাম আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, তা নিয়ে আজকে আলোচনার জন্য আমি আপনাদেরকে এখানে ডেকেছিলাম। বিশ্বলীর কর্মবারকে রাজা পাকের নিকটবর্তী হয়ে আল্লাহ তাআলার রহমত কামনায় আপনাদের সাথে রহমত মোনাজাতে শরীক হওয়ার জন্য, দোয়া নেওয়ার আদায় করার জন্য এবং একই সঙ্গে আপনাদেরকে নিয়ে পরামর্শ করার জন্য। এর মধ্যে হঠাৎ করে মারাত্মক বন্যার এই মর্মান্তিক ছবল আমাদের দেশবাসীকে বিপদগ্রস্ত করেছে। বাংলাদেশে যেসব এলাকা সেখানে আমার জাতীয় পার্টির হাজার হাজার নেতা কর্মী এবং সকল সহযোগী সংগঠন হাজার একটা করে বিপদগ্রস্ত। কোন যোগাযোগ নেই, কোন টেলিফোন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না আমি যেটা শুনলাম, এবং কথা বলার যোগাযোগ করা যাচ্ছে না। সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিছু কিছু সংগঠন ইতিমধ্যে এনেছে তাদের সাহায্য নিয়ে যতটুকু পারছে তারা। তো জাতীয় পার্টি একটা বৃহৎ সংগঠন হিসেবে এবং তরিকতের পার্টি হিসেবে, সত্য ইসলামের পার্টি হিসেবে আমাদের কর্তব্য কর্ম হচ্ছে আমার ভাইদের পাশে বিপদের সময় দাঁড়ানো, বিপদের সময় ভাইদের পাশে দাঁড়ানো, ভাই বোনদের পাশে দাঁড়ানো, শিশু বাচ্চাদের পাশে দাঁড়ানো, তাদের জানমালের হেফাজত করা, জানমাল রক্ষা করা এবং সেই সঙ্গে তাদের পুনর্বাসন করা, তাদের জন্য যা কিছু করণীয় কর্তব্য আছে আপনারা আজকে বসে আলোচনা করেন। আলোচনা করে মূল দল সহ সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক বৃন্দ এবং মূল দলের জেলা মহানগর সভাপতি বৃন্দ আজকে উপস্থিত হয়েছেন, আপনারা বসে আলোচনা করেন। সামনে যে মিলাদুন্নবী ইসলাম জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী মাথায় রেখে সেটা প্রস্তুতির পাশাপাশি এই আমাদের বাসী যে বানবাসী দেশবাসী বিপদগ্রস্ত মরণাঙ্গ দেশবাসীর সঙ্গে কিভাবে রক্ষা করা যায় তার কর্মকৌশল আপনারা নির্ধারণ করেন এবং সেইভাবে আপনারা একটা কেন্দ্রীয় ক্যাম্প ওপেন করেন, সেন্ট্রাল ক্যাম্প, কন্ট্রোল ক্যাম্প, এবং নজর আপনাদের সবার উপস্থিত হোক। আল্লাহ তাআলা ওই কদম আমাদের কাজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করেন। আর আমার দোয়া
ওসিলা জানি তোফাইলে মাধ্যমে যে নিয়ামত বিকশিত হয়েছিল, পূর্ণাঙ্গতা লাভ করেছিল, সেই দিনের নিয়ামত, সেই নিয়ামতের দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, দুনিয়া আখিরাতে পূর্ণাঙ্গ নিয়ামত, এই দরজা দিয়ে পূর্ণাঙ্গ পূর্ণতা লাভ করেছিল, সেই নিয়ামতে আমরা সকলে বিভূষিত হই। বাংলার মানুষ সবার আগে বিভূষিত হোক এবং আপনারা সকলেই এমন বৈঠকে বসে আপনারা সবাই কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। নবী ইসলাম আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী মাথায় রেখেই সেটা প্রস্তুতির পাশাপাশি বাংলাভাষী মানুষদেরকে আত্মমানবতার পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করার জন্য কি করণীয়, কিভাবে তাদের সাহায্য করা যায় তা নিয়ে আপনারা আলোচনা করেন এবং সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনারা আমার কাছে প্রস্তাবনা পাঠান। আপনাদের সবার উপর আমার কল্যাণের দোয়া, অনেক নজর, রোহানি দোয়া বর্ষিত হোক। রসুলের মেঘাবাণী বর্ষিত হোক। আল্লাহ তাআলার অনন্ত রহমত আপনারা সকলে বিভূষিত হন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখলেন আলোচনা করেন এবং সকল সহযোগী সংগঠনের সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক বৃন্দ এবং সেই সঙ্গে কেন্দ্রীয় প্রধান কাউন্সিলের সদস্যবৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ওয়ার্কিং কাউন্সিল সদস্য যারা যারা উপস্থিত আছেন, আপনারা সবাই বসে আপনারা আলোচনা করেন। আর আমার কাছের ভাই যারা আছেন সবাই এখানে যাদের পার্টি নেতা যারা আছেন, আমার সর্বোচ্চ ভাইয়ের উপস্থিত, আপনারা সবাই তবরক খান, তবরককে আপনাদের বিদায় আমি দিয়ে রাখলাম। আর নেতৃবৃন্দকে বৈঠক করে আমার কাছে প্রস্তাবনা পেশ করার জন্য আপনাদেরকে নির্দেশনা দিয়ে আমি এখানে শেষ করছি। আপনারা সকলেই এখন তবরক খান। যাই আমি দিয়ে রাখলাম, বাবার প্রথমে সমর্থন করলাম, আল্লাহর রহমতের চাদরের নিচে আপনাদেরকে তরুণা দিলাম, আপনাদের আল্লাহর রহমতের চাদরের ছায়া থাকেন, বাবা অনেক নজরের ছায়ার নিচে থাকেন, আল্লাহর রহমতের চাদরের নিচে থাকেন। আল্লাহ সবাইকে হেফাজত করে না।